নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার রাত পেরোলেই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের যে প্রিলিমিনারি সেই পরীক্ষাটা, তা তোমাদের কালকে কি ফলো করতে হবে এবং তোমাদের ওএমআরটা কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা খুব ভালোভাবেই জানো যে এই বছর পিআরবি কিন্তু যথেষ্ট ভালোভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে এবং তোমাদের কিন্তু ভেন্যুতে তোমরা 10:30টার মধ্যে পৌঁছে যাবে। তোমাদের কি অ্যাকচুয়ালি করতে হবে, কি প্রিকশন আছে, কি জিনিসগুলো মেনে চলতে হবে, না হলে তোমরা পরীক্ষা হলে ঢুকতে পারবে না, সেগুলো তোমরা একটু ভালোভাবে আজকে লাস্ট একবার দেখে নাও, ঠিক আছে? এবং সবাইকেই বলবো যে সবাই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং যাদের অনেকটা দূরে পড়েছে তারা আগের দিনই হয়তো চলে গেছো, যারা যেতে পারেনি তারা পর্যাপ্ত পরিমাণ খেয়ে ঘুমিয়ে পড়ো এবং অবশ্যই আজকে আর বেশি লেট করো না, প্যালপিটেশন বাড়িও না, ঠিক আছে? যা পড়াশোনা করেছো এর মধ্যেই তোমাদের আসবে, নতুন করে কিছু বা রিভিশন দেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তা সবার প্রথমে দেখো অ্যাডমিট কার্ডে তোমার কি বলা আছে। আমি অ্যাডমিট কার্ডের নাম্বারগুলো দেখিয়ে তোমার একদম জেনুইনভাবে তোমাদের বলি। তা প্রথমে দেখো তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু 3-4টে জিনিসের কথা এখানে দেখো বলা আছে। সবার প্রথমে এখানে বলা আছে যে ক্যান্ডিডেট শ্যাল অ্যালাউ ইন এক্সাম ভেন্যু উইদাউট এ কপি অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমার পর্যাপ্ত যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে, সেটা নিয়ে যেতে হবে তার ফিজিক্যাল কপি, এবং তোমার কিউআর কোডটা যাতে থাকে লেখা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং তোমার কিন্তু এই যে অ্যাডমিট কার্ডের সাথে তোমাদের এখানে দেখো বলেই দিয়েছে যে একটা আধার কার্ড, না হলে প্যান কার্ড, না হলে পাসপোর্ট, না হলে ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, না হলে অরিজিনাল কোনো আইডেন্টি অর্থাৎ মাধ্যমিকের কোনো সার্টিফিকেট তোমাদের যদি থাকে সেটা তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে সাথে, অর্থাৎ যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে 10:30 তোমাদের লাস্ট রিপোর্টিং টাইম, 8:30 থেকে 10:30 তোমাদের লাস্ট রিপোর্টিং টাইম। তা 10:30টার মধ্যে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে, 10:30টার পরে কাউকে কিন্তু অ্যালাউ করবে না। অর্থাৎ তোমরা বলতে পারো একটা কুলিং পিরিয়ড পিআরবি নিয়েছে 1.5 ঘন্টা, সেটা হচ্ছে 12টার সময় পরীক্ষা, কিন্তু 10:30টার মধ্যেই সবাইকে ঢুকিয়ে দেবে। এবং এখানে দেখো বলে দিয়েছে যে কোনো ক্যান্ডিডেটের যদি জেন্ডার ভুল থাকে, অর্থাৎ কেউ যদি ফিমেল হয় সে যদি মেল হয়ে যায়, মেল যদি ফিমেল হয়ে যায়, এরকম থাকে ক্যান্ডিডেটে, তাকে কিন্তু অ্যালাউ করা হবে না। এবং একটা কথা বলে দিয়েছে যে কোনো এসসি শিডিউল টাইম যেটা করা আছে, অর্থাৎ তোমাদের এই 10:30টা পর্যন্ত যে লাস্ট রিপোর্টিং টাইম করা আছে, এটা ছাড়া কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই তোমাদের কিন্তু পিআরবি আর অ্যালাউ করবে না ঢুকতে। আর একটা কথা তোমরা বলি যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে হাত ঘড়ি পড়বে কি না। তা দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে মোবাইল ফোন, ব্লুটুথ এনেবল ডিভাইস, পোর্টেবল স্ক্যানার, ডিজিটাল তোমাদের রিস্ট ওয়াচ ইনক্লুডিং স্মার্ট ওয়াচেস, অর্থাৎ এখানে স্মার্ট ওয়াচ আর তোমার ডিজিটাল রিস্ট ওয়াচের কথা বলা হয়েছে, নর্মাল রিস্ট ওয়াচের কথা বলা হয়নি, কিন্তু আমার মনে হয় সেটাও খুলিয়ে দেবে কারণ মেটাল থাকে। ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স গ্যাজেট, বুক, পেন, ঠিক আছে? পেনও তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না, তার কারণ পেন কিন্তু পিআরবি তোমাদেরকে দেবে, ঠিক আছে? পিআরবি ইস্যু করবে একটা, তোমাদের সবাইকে ব্ল্যাক পেন দেবে, বল পেন দেবে, সেই পেনে তোমাদের কিন্তু ওএমআরটা ফিল আপ করতে হবে। আর ওএমআরের সাথে তোমাদের রং ইনকোডিং তোমরা যদি করো, তোমাদের কিন্তু নতুন করে কোনো ওএমআর দেওয়া হবে না, একটাই ওএমআর দেওয়া হবে, সেটা কিন্তু ভালোভাবে করতে হবে। এবং কোনো রকম এক্সাম ভেন্যুতে তোমরা যদি ম্যাল প্র্যাকটিস করো, তোমাদের ক্যান্ডিডেটের কিন্তু ইনস্ট্যান্ট রিয়েল টাইমে কিন্তু টার্মিনেশন হয়ে যাবে, তোমরা কিন্তু এক্সাম থেকে ডিরাইভড হতে পারো, আবারও বলছি, ঠিক আছে? এবং ওএমআরে যেটা থাকবে, ওএমআরের প্রপার্টি কিন্তু এটা পিআরবির প্রপার্টি, ওএমআর থেকে তোমরা কিন্তু পেজে যে ওএমআর শিটটা সেটা কিন্তু সেপারেট করবে না, ওকে? এবং তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন্যু যেখানে যা আছে সেখানে থাকবে, কোনো চেঞ্জের কোনো আবদার তোমাদের কিন্তু শোনা হবে না, এইটুকুই তোমাদের বলা আছে। নেক্সট দেখো তোমাদের এখানে স্যাম্পেল ওএমআর দেওয়া আছে, এটা 2018 সালের কনস্টেবলের স্যাম্পেল ওএমআর। আমি তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে তোমাদের কীভাবে তোমরা দেখো। এখানে দেখো তোমার ফাইনাল ডিটেল এক্সামিনেশন আছে, তা এখানে সবার প্রথমে দেখো দিস প্রপার্টি, এখানে পিআরবি আছে, সবার প্রথমে দেখো এখানে আছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তা আমার যেমন নাম মানস বিশ্বাস, আমি ধরো এখানে এরকম করে একদম পুরো লিখলাম, ঠিক আছে? মানস বিশ্বাস, এইভাবে তোমাদের ধরো আমি মানস বিশ্বাসটা লিখলাম। দেন দেখো এখানে তোমার কিন্তু এই যে ফাইনাল রিটেন এক্সামিনেশন, তোমাদের যেমন সাব ইন্সপেক্টর, ঠিক আছে? সাব ইন্সপেক্টর তোমাদের যেমন পরীক্ষা, ঠিক আছে, কালকে। তা তোমাদের কিন্তু দেখবে যে এক্সামের যে নাম সেটা কিন্তু লিখতে হবে, তখন তোমাদের কিন্তু এই জায়গাটাই পুরোপুরি একদম জেনুইনভাবে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? যে ডব্লিউবিপি এসআই, ঠিক আছে? প্রিলি এক্সাম লিখতে পারো, প্রিলি এক্সাম লিখতে পারো 2024 এরকমভাবে তোমরা লিখতে পারো, এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? দেন নেক্সট তোমরা যদি নিচের দিকে আসো, তোমাদের এখানে দেখো বলেই দিয়েছে যে তোমাদের যে ওএমআরের ফিল আপটা, ওএমআরের ফিল আপটা এটা কিন্তু সঠিক জিনিস। দেন তোমাদের ধরো একটা ফাইনাল রোল নাম্বার, ধরো আমি এখানে রোল নাম্বার ফিল আপ করা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাদের একটা রোল নাম্বার কারোর হলো 1
2 3 4 5 6 7 8, ঠিক আছে। কারোর বুকলেট নাম্বার ধরো থাকলো 1 1 2 2 7 8 9, এরকম 1 লিখলে তা প্রথমে ফাইনালে তোমার 1-এর জায়গায় এখানে তোমার গোল করতে হবে, দেন 2-এর জায়গায় তোমার এখানে ভালোভাবে গোল করতে হবে, তাড়াতাড়ি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেন এখানে 3-এর জায়গায় গোল করতে হবে, দেন এখানে 4-এর জায়গায় গোল করতে হবে, দেন এখানে 5-এর জায়গায় গোল করতে হবে, দেন এখানে তোমাদের 6-এর জায়গায় গোল করতে হবে, দেন 7-এর জায়গায় গোল করতে হবে, দেন 8-এর জায়গায় গোল করতে হবে। ঠিক অনুরূপভাবে এখানে যেমন আমি দিয়েছি 1 1, তোমার এখানে 1 গোল করতে হবে, 2 গোল করতে হবে, দেন এখানে আবার 2, দেন 2 গোল করতে হবে, দেন তোমার এখানে 7 গোল করতে হবে, 8 গোল করতে হবে, 9 গোল করতে হবে। একটা কথা জেনে রেখে দাও, তোমরা যদি মনে করো এখানে 1 আছে তো তোমরা ভুল করে এখানেও একটা মানে ভুল করে দিয়েছো, ইনকোডিক করে দিয়েছো, তোমার ওএমআর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওএমআর ক্যান্সেল হয় কেন সেগুলো কিন্তু একবার ভালো করে দেখে নাও, কীরকম মানে কিসের জন্য তোমার ওএমআরটা ক্যান্সেল হয় আমি তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু ভালো করে তোমরা একটু দেখে নাও যে ওএমআরটা ক্যান্সেল কেন হতে পারে। ধরো তোমার এখানে রোল নাম্বার প্রথমে 1 আছে, কিন্তু তুমি ভুলবশত 2 করে ফেলেছো এনকোডিং, তোমার ওএমআর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কোনোভাবে কিন্তু ঠিক হবে না। ধরো তুমি 2 বার করে একটা জায়গায় দিয়ে দিয়েছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। এই জিনিসগুলো করবে না। দেন তোমার এখানে ফুল সিগনেচার, অ্যাডমিট কার্ডে যে সিগনেচারটা আছে এখানে তোমার কিন্তু ফুল সিগনেচার, আমি যদি মানুষ বিশ্বাস বলি, আমার ধরো ফুল সিগনেচার আমি এরকমভাবে জাস্ট একটু নর্মালি করছি, ঠিক আছে, দেখাচ্ছি, ঠিক আছে। এখানে তোমার ডেট দিতে বলে তোমরা ডেট ধরো কালকের 12 তারিখ, তোমার 12/10/2025 দিতে পারো। যে ইনভিজিলেটর থাকবে সে ধরো তার একটা সই করে এখানে তোমার কিন্তু তাদের যে ডেট সেটা দিয়ে দিল। এই ডেটটাতে ইনভিজিলেটর দেয় তোমাদের সামনে, সেটাই তোমার কিন্তু দেখে নিতে হবে, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। এখানে যেন ফাঁকা না থাকে, বা যদি কেউ বলে যে পরে করে দেবো সেটা কিন্তু না হয়, এখানে কিন্তু তোমাদের সামনে যাতে সাইনটা করে এটা কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট তোমার এখানে দেখো প্রশ্ন আছে, তোমার 100টা প্রশ্ন থাকবে, এখানে যেমন যা আছে। ধরো প্রথম প্রশ্নটা তোমাদের একদম অ্যান্সারটা আমি ধরো এখানে জাস্ট বলছি যে তোমাদের প্রথম অ্যান্সারটা ধরো এখানে হবে বি, তাহলে এখানে বি তোমাদের ভালো করে গোল করতে হবে, ঠিক আছে। হালকা বাইরে চলে গেলেও সমস্যা নেই, কিন্তু যাতে এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়, ঠিক আছে। দেন ধরো সি তোমার এখানে অ্যান্সার হবে 4-এরটা, তাহলে সি তোমার গোল করতে হবে, দেন এখানে ডি গোল করতে হবে, এরকমভাবে তোমার কিন্তু ওএমআরটা ফিল আপ করতে হবে। ওকে, তা আশা করি তোমাদের বলে দিলাম, তা ভালো করে তোমরা প্রিপারেশনটা নাও, ঠিক আছে। এবং তোমাদের যদি একটা কথা বলি, বেশি ওভার স্মার্টও কিন্তু তোমরা হতে চাইবে না, কারণ এখনকার ছেলে মেয়ে একটু বেশি স্মার্ট হতে যায়। কোনো জায়গায় তোমরা যদি একটু দুর্নীতি দেখো, কোনো জায়গায় কিছু দেখো, তোমরা ডাইরেক্ট তোমরা ইনভিজিলেটরকে বলতে পারো বা সংশ্লিষ্ট জায়গাকে বলতে পারো। নিজে থেকে কোনো স্টেপ নেওয়ার কিন্তু তোমাদের কোনো প্রয়োজন নেই, কারণ কালকে ভাই তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে। কোনো কিছু হলে তোমরা করো, কোনো কিছুর মধ্যে তোমরা কিন্তু জড়াবে না, কোনো আর্গুমেন্টের মধ্যে জড়াবে না, কোনো তর্ক বিতর্কের মধ্যে ভাই তোমরা কিন্তু জড়াবে না, আমি আবারও বলছি, ঠিক আছে। অনেক জায়গা থেকে যাচ্ছ অনেক রকমভাবে, এটা 2025 সাল বলে এটা বলে দিতে হচ্ছে, তা এটা কিন্তু নিজেরা একটু খেয়াল রাখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আর কার কেমন কাল পরীক্ষা হলো সেটাও কিন্তু পরীক্ষার পরে এসে আমাকে জানিও। ধন্যবাদ।